দিনহাটা থানার পুলিশের হাতে আবারও বাংলাদেশি গ্রেপ্তার। সোমবার গভীর রাতে দিনহাটার ফলিমারি রেল স্টেশন চত্বর থেকে 16 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। এদের মধ্যে 6 জন পুরুষ, 4 জন মহিলা এবং 6 জন শিশু রয়েছে। মঙ্গলবার ধৃতদের দিনহাটা আদালতে তোলা হলে 2 জনকে পুলিশি হেফাজত এবং বাকিদের 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। দিন কয়েক আগে দিনহাটা রেল স্টেশন চত্বর থেকে একসঙ্গে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর 6 আগে এই বাংলাদেশি পরিবারগুলি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দিল্লিতে চলে যায়। সেখানে একটি ইটের ভাটাতে কাজ করত। অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর দিল্লিতে বাংলাদেশিদের চিহ্নিতকরণ করা শুরু হয়। এরপরেই তারা দিল্লি থেকে ট্রেনে করে নিউ কোচবিহার স্টেশনে আসে। নিউ কোচবিহার থেকে তারা দিনহাটার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন ফলিমারি রেল স্টেশনে এসে জমায়েত হয়, সেই সময় দিনহাটা থানার পুলিশ তাদের পাকড়াও করে। যে 16 জনকে পুলিশ গ্রেপ্তার করে তাদের মধ্যে 4টি পরিবারের 6 জন পুরুষ, 4 জন মহিলা এবং 6 জন শিশু রয়েছে। এদিন তাদের দিনহাটা আদালতে তোলা হলে বিচারক 2 জন বাংলাদেশিকে 6 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। বাকি 14 জনকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় বিচারক। উল্লেখ্য থাকে যে দিন কয়েক আগে দিনহাটা রেল স্টেশন থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ। এই 28 জনের মধ্যে 9 জন শিশু ও 8 জন মহিলা ছিল। তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে। অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যে ব্যাপক সংখ্যক বাংলাদেশি নাগরিক তারা সেখান থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চলে এসেছে। তাদের উদ্দেশ্য এই রাজ্যের যে সমস্ত সীমান্ত রয়েছে সেখান দিয়ে অবৈধভাবে ফের বাংলাদেশে ফিরে যাওয়া। বাংলাদেশি যে 4টি পরিবারকে এদিন পুলিশ গ্রেপ্তার করে তাদের উদ্দেশ্য ছিল দিনহাটার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়া, কিন্তু তার আগেই তারা পুলিশের হাতে পাকড়াও হলো। কোথায় ছিলেন এতদিন? এতদিন আসলাম আমরা দিল্লি। দিল্লিতে কোথায় কাজ করছিলেন? দিল্লি ভাট্টা কোম্পানি। বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি ভুলগামারি ভোটের হাট। কোন জেলা পড়ে সেটা? জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রাম। তো ইন্ডিয়াতে তো আসেন, কাগজপত্র তো নেই কোনো? আমাদের কাগজপত্র নেই, আমরা আসছিলাম কাম করার জন্য। এখন আসার পরে মনে করেন যে অনেক বিপদ আমাদের উপরে চলছে, যে বাংলাদেশের লোক থাকতে দিবে না, তার জন্য আমরা আসছি সিলিন্ডার করার জন্য। নিজের থেকে সিলিন্ডার করছেন? হ্যাঁ জি, আমরা নিজের থেকে সিলিন্ডার করছি। কোথায় সিলিন্ডার করলেন? প্রথম তো সিলিন্ডার করছি আমরা 2 ক্যাম্পে। আচ্ছা। ওইখানে নেয় নাই। তারপরে থানার মধ্যে করছি, ওই থানার মধ্যে নেয় নাই। রাত্রে মোটামুটি 1টা বাজে আমাদের এখানে নিয়ে আসছে। আচ্ছা। গোপড়াছড়া রেলওয়ে স্টেশন। ফলিমারি রেল স্টেশন? হ্যাঁ হ্যাঁ, ফলিমারি। কবে নিয়ে আসছিল? এটা নিয়ে এসে আমাদের পরশুদিন রাত্রে। পরশুদিন থেকে থানায় আছেন? হ্যাঁ, পরশুদিন রাত্রে থেকে নিয়ে কালকার দিন গেছে, আজকের দিন। এখন কি হবে, কি বলছে পুলিশ? এখন বলতেছে কি হবে তাদের বলে না, বলছে তোমাদের যেভাবে হোক মানে যাবে তোমরা দেশে পাঠাবে। কজন আছেন আপনারা? আমরা মোটামুটি বাচ্চা